বন্ধুরা, সবার প্রথমে আজকের ভিডিওতে এই ক্লিপটা দেখো। आज फाइनली फेस रिवील होने वाला है। तो आज मास्क उतारने वाले हैं, चश्मा सब उतारने वाले हैं और कंप्लीट आपको दिखाने वाले हैं। তো দেখতে পাচ্ছ যে এই ক্লিপ ওয়াইজ যে সৌরভ যোশী, যে ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার, তার কিন্তু ওয়াইফের ফটো বা ওয়াইফের ফেস কিন্তু কখনো এখনো পর্যন্ত প্রকাশিত বা রিভিল কিন্তু করা হয়নি। সেটা যে রিভিল করা হয়নি তার প্রমাণগুলো আমি তোমাদেরকে দেখাবো। সেটা আমি করে দেখাবো কম্পিউটারে। যেমন ধরো, এখনকার দিনে সবকিছুই কিন্তু এআই রিলেটেড, সবকিছুই আমরা এআই দিয়ে করার চেষ্টা করছি। তো এই যে ফেস রিভিল, এই ফেস রিভিল কি এআই সাপোর্ট করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এরকম ধরনের কিছু করতে পারে যে তোমার মুখ থেকে মাস্ক হটিয়ে নিতে পারে, বা তোমার মাথার যে ক্যাপ আছে সেটা হটিয়ে যে চুলের পার্টটা সেটা দেখাতে পারে? সেরকম কি কিছু করতে পারে? কিছুদিন আগে একটা এআই রিলেটেড এফেক্ট এর ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে ওই রেড শাড়ি পরা মেয়েদের ছবি তৈরি করা, বা তোমার কোথাও স্ট্যাচু তৈরি হচ্ছে সেরকম ধরনের একটা ভিজুয়াল মডেল বিল্ট আপ করা এআই দিয়ে। তো সেরকম ধরনের ভিডিওগুলো কিন্তু আসছিল। এখন ব্যাপার হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক কিছু করতে পারে প্রম্পটের সাহায্যে। প্রম্পট লিখে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবি ক্রিয়েট করতে পারে, কিন্তু কোনো ক্রিয়েট করা ছবির মধ্যে খুব মিনিমাম এডিট করার ক্ষমতাই কিন্তু এআই এর হাতে রয়েছে। এআই এর যত রকম অ্যাডভান্স টেকনোলজি এখনো পর্যন্ত এসছে, যেমন ধরো চ্যাট জিপিটি, যেমন জেমিনাই এআই, পারপ্লেক্সিটি এআই, ডিপসিক এআই, সবাই কিন্তু এরা কিন্তু অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। কিন্তু এদের কি কোনো রকম ক্ষমতা আছে যে কোনো রকম কোনো ছবি থেকে তাদের ফেস মাস্ককে ডিলিট করা? এরকম একটা খবরও দেখা যাচ্ছে কিছু কিছু ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমি দেখলাম যে স্যামসাং S23 আলট্রা মোবাইলের যে পেন আছে সেইটা দিয়ে পয়েন্ট আউট করে করে এটা কি ডিলিট করে রিক্রিয়েশন অফ দ্য ইমেজ পার্ট করা যাচ্ছে। সেরকম করে অনেকেই কিন্তু সৌরভ যোশীর গার্লফ্রেন্ডের, বা তুমি ওয়াইফই ধরো, কারণ ওর আর 1 মাসের মধ্যেই বিয়ে আছে, তো ও ওয়াইফের ফেস রিভিল করে দেখাচ্ছে। কি মনে হয় কতটা পর্যন্ত পার্সেন্টেজ সেটা কারেক্ট হতে পারে? সেটা তো যখন মেন ছবিটা আসবে তখন আমরা সবাই বুঝতেই পারবো। কিন্তু আই থিংক যে পুরো ছবির ডিটেলসটা মানে এরকম কিছু করা সম্ভব কিনা সেই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট 90 থেকে 95% পারফেক্ট হলেও হতে পারে। এটা হতেও পারে যে যে ছবিটা ক্রিয়েট করা হচ্ছে সেটা আসল হবে ভবিষ্যতে গিয়ে। আবার এটাও এমন হতে পারে যে ছবিটা রিক্রিয়েট করা হচ্ছে সেটার সাথে অরিজিনাল সেই ক্যারেক্টারের কোনো রকম কোনো মিল নেই। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম ধরনের ছবিকে এডিট করা, রিক্রিয়েট করার কোনো পারমিশন, রুলস ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে এখনো পর্যন্ত নেই, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি ব্যাপার। যদি কারোর দ্বারা সেটা হয়ে থাকে এবং কেউ যদি রিপোর্ট করে সেটা কিন্তু আইনের এগেনস্টে যাবে। কোনো এআই কে দিয়ে যদি সেটা করানোর চেষ্টা করা হয় তাহলে কি হবে সেই জিনিসটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো চলো সেই প্র্যাকটিক্যাল পার্টটা স্টার্ট করা যাক। গুগলে গিয়ে এবার আমি লিখছি চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখলাম, চ্যাট জিপিটি অন করলাম। এবার চ্যাট জিপিটিতে গিয়ে আমি একটা ফটোকে অ্যাড করে নিই, যে ফটোর মধ্যে আমার মাস্ক পরা কোনো ক্যারেক্টার আছে সেরকম ধরনের একটা ফটোকে আমি এখানে অ্যাড করে নিলাম। ফটোকে অ্যাড করে নিয়ে আমি এখানে লিখছি যে রিমুভ মাস্ক অফ দ্য গার্ল ইন ফটো অ্যান্ড রিক্রিয়েট হার ফেস। এটা লিখলাম, প্রম্পটে লিখলাম। তো দেখা যাক চ্যাট জিপিটি কি বলছে। চ্যাট জিপিটি বলছে এখানে যে আই কান্ট রিমুভ অর রিক্রিয়েট এ পারসনস মাস্ক অর রিভিল দেয়ার ফেস সিন্স দ্যাট উড ইনভলভ জেনারেটিং অর altering realistic facial feature of an identifiable person। মানে পার্সনটাকে আইডেন্টিফাই করা যাবে এরকম ধরনের কোনো রিয়েলিস্টিক ফটো তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু চ্যাট জিপিটির এখতিয়ারের বাইরে। এখানে এটা বলছে যে চ্যাট জিপিটি কি করতে পারে, এই টোটাল ফটোটাকে হায়ার রেজলিউশন করতে পারে,
একে কার্টুন বানাতে পারবে এবং আরেকটা অন্য এআই জেনারেটেড পারসন বানাতে পারবে এন্টায়ারলি ডিফারেন্ট ফেসিয়াল ফিচার দিয়ে বানাতে পারবে। সেটা সেটা বানাতে পারবে। কিন্তু অরিজিনাল এই পারসনের কিন্তু ফেস মাস্ক রিমুভ কিন্তু করতে পারবে না। তো এটাকে আরেকভাবে আমি করতে পারি, মানে ট্রাই করতে পারি। সেখানে আরেকটা কাজ করি, আমি ফটোটাকেই আরেকভাবে নিই। ফটোটাকে নিয়ে শুধু লিখি যে জাস্ট রিমুভ হার মাস্ক। দেখি কি বলছে। এখানে ফটোটাকে আপলোড করে দিয়েছি। শুধু আ লিখে দিয়েছিলাম। তো এখানেও সেই ব্যাপারটাই আসছে। "আই এম সরি, I can't remove or alter the mask to reveal or recreate the person's real face." শুধু আর্টিস্টিক কার্টুন এসবই কিন্তু ChatGPT করতে পারবে। তো আমরা এবার আবার Google এ ফিরে যাই। Google এ ফিরে গিয়ে আমরা এখানে লিখছি যে Perplexity Perplexity AI Perplexity AI Perplexity AI তে আমরা এন্ট্রি করে যাই। Perplexity AI তে গিয়ে আমরা এখানে আ Perplexity AI অ্যাকচুয়ালি অতটা ভালো আ দেয় না ব্যাপারটা। আমরা Gemini দিয়ে দেখতে পারি। Perplexity AI দিয়ে অতটা ভালো বোঝা যায় না জিনিসটা। Perplexity AI অ্যাকচুয়ালি রিক্রিয়েশন অফ অরিজিনাল ইমেজ এর ক্ষেত্রে ভালো কাজ করে। তো এখানে আমাকে সাইন ইন করতে হবে। তো আমি এখানে সাইন ইন করে নিয়েছি Gemini তে। Gemini তে আমি আ সেই একই ছবি আমি আপলোড করছি। আপলোড করে এটাই বলি যে রিমুভ প্রম্পট এ লিখছি আমি রিমুভ মাস্ক অফ দ্য গার্ল অ্যান্ড রিভিল হার ফেস। দেখা যাক Gemini আমাকে কি বলছে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার লক্ষণীয় যে আ Gemini তে কিন্তু জেনারেটিং ইমেজ বলে জিনিসটা এসছে এবং Gemini তে কিন্তু এই ফটোটার কিন্তু মাস্ক রিমুভ করে দিয়েছে। তো একটা আমরা অন্য কাজ করতে এবার অরিজিনাল যে ছবিটা আ সৌরভ যোশীর যে হবু ওয়াইফের যে ছবিটা আছে সেটাকে দিয়ে একবার আমরা ট্রাই করে দেখতে পারি। তো সেটা একবার আমরা ট্রাই করে দেখি। তো আমি আ সৌরভ যোশীর ওয়াইফের একটা মাস্ক লাগানো ছবিকে আমি এখানে আপলোড করেছি এবং আমি প্রম্পট এ লিখছি যে রিমুভ মাস্ক অ্যান্ড ক্যাপ অফ দ্য গার্ল অ্যান্ড রিভিল হার ফেস। দেখা যাক Gemini আমাকে কি বলছে। আইদার Gemini একটা মেসেজ দিতে পারে বা রিক্রিয়েট করতে পারে ছবিটাকে। তো রিক্রিয়েট যদি করে তাহলে আমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাবো। এখানে জেনারেটিং ইমেজ বলেই দেখাচ্ছে। তো এরকম ধরনের কিছু ছবি এসছে যেটা Gemini রিক্রিয়েট করেছে। তো এই ছবি কতটা পারফেক্ট বা কতটা নয় সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের आज फाइनली ধরা-ছোঁয়ার फेस বাইরে। रिवील होने वाला है। অরিজিনাল तो आज যেদিন आपको दिखाने वाले हैं। ভিডিও আসবে সৌরভ যোশীর তরফ থেকে, তো সেদিনকে আমরা সেই ব্যাপারটা বুঝতে পারবো। আরেকটা ব্যাপার করতে পারি, আরেকটা কাজ এখানে করতে পারি যে এই যে ছবিটাকে আ এই ছবিটাকে আমি আরেকবার আমি করে দেখি। মানে Gemini তেই জাস্ট আমি একটা কাজ করি যে Gemini কে আমি আরেকবার লোড করি। Gemini কে আমি আরেকবার এখানে নতুন করে লোড করি। লোড করে আমি এই ছবিটাকে আরেকবার আপলোড করছি। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারবো যে Gemini এর কাজটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানে একই জিনিসটা আবার দিচ্ছি। আরেকবার আমি দিয়ে দেখতে চাই যে আমাদের প্রম্পট এর এগেইনস্ট এ কি ধরনের ছবি ক্রিয়েট হচ্ছে। সেটা একবার দেখলে আমরা বুঝতে পারবো। জেনারেটিং ইমেজ মানে ইমেজ ক্রিয়েট কিন্তু হচ্ছে। আ মোর অর লেস মোর অর লেস একই ছবি কিন্তু ক্রিয়েট হয়েছে। তো তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ অলরেডি। তো এবারে আমার ক্ষেত্রে বলার বিষয় যে তোমরাই বিবেচনা করে নিও যে এই ব্যাপারটা কতটা বিচারযোগ্য। অ্যাকচুয়ালি কিন্তু এই কাজটা করা বা এই কাজটা করে কোনরকম কোনো ডাইরেক্টলি সেভ করা, সেটাকে নিয়ে কোনরকম সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে হওয়া উচিত নয় সেরকম। তো সেইজন্য আমিও এই ছবিগুলোকে কোনো কিছুই
সেভ করব না। বাস তোমাদেরকে রিপ্রেজেন্টেশন বা দেখানোর জন্য যে এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, জেমিনাই দিয়ে কিন্তু রিক্রিয়েশন হয়ে যাচ্ছে, যেখানে চ্যাট জিপিটি কিন্তু সেটাকে অ্যালাউ করছে না। হয়তো ভবিষ্যতে জেমিনাইও অ্যালাউ করবে না যদি জিনিসটা খুব ছড়িয়ে পড়ে, জিনিসটাতে যদি কারোর কোনো রিপোর্ট আসে, সেটা হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই সেরকম ধরনের অ্যাকশনস থাকবে সোশ্যাল মিডিয়ার উপরে। তো আশা করি আ যে এই যে প্রসেসটা তোমরা টোটাল দেখলে, যে সমস্যাটা বা বলো যেটা জিনিসটা চলছে এখন সোশ্যাল মিডিয়ায়, সেটার উপর বেস করে যে রিসার্চটা করে দেখানো হলো এখানে, সেই জিনিসটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম ধরনের এই শিক্ষামূলক ভিডিও যদি তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরকম ধরনের ভিডিও তোমরা হোল লাইফ আমার চ্যানেলে পেতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে যে যাদের কাছে এই ভিডিওটা সত্যিই দরকার আছে, অবশ্যই তাদের কাছে ভিডিওটা কিন্তু পৌঁছে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।